কারো সকাল শুরু হয় পিৎজার ডোমথে, কারো দিন কাটে উবারের স্টিয়ারিং ধরে, স্যার গুগল ম্যাপ বলছে বাদিকে শুনতে শুনতে, কেউ আবার কারখানার মেশিনের শব্দে অভ্যস্ত। অথচ হঠাৎ একদিন সেই মানুষগুলোরই নাম ভেসে ওঠে বিশ্বকাপের স্কোরবোর্ডে। না, এটা কোনো বলিউড সিনেমার স্ক্রিপ্ট না, এটা ইতালির ক্রিকেট দলের আসল গল্প। ফুটবল, পিৎজা আর রোমান কলিসিয়ামের দেশ হঠাৎ সিদ্ধান্ত নিল, আচ্ছা ক্রিকেটটাও একটু খেলে দেখি। ইতালি মানেই ফুটবল, এই ধারণা এতটাই পাকা যে ক্রিকেট বল দেখলে ইতালিয়ানরা ভাবতে পারে এটা নতুন কোনো পাস্তা সস। আজজুরি জার্সি মানে বুট, গোলপোস্ট আর অফসাইড। কিন্তু দুর্ভাগ্য এমনই, টানা 2 বিশ্বকাপ ফুটবল মিস করার পর 2026 বিশ্বকাপেও টিকিট এখনো হাতে আসেনি। দন্না রুম্মারা প্লে অফে ঘাম ঝরাচ্ছেন, আর ইতালি ভাবছে ফুটবল যদি এত কষ্ট দেয় ক্রিকেটটাই ভালো। তাই এখন ইতালির কাছে বিশ্বকাপ শব্দটা শুনলে ফুটবলের চেয়ে ক্রিকেটের ছবি ভেসে ওঠে। ইতিহাস এমন দৃশ্য আগে দেখেছে কিনা সেটা নিয়েই গবেষণা হওয়া উচিত। ইতালির টি-20 বিশ্বকাপ স্কোয়াড দেখলে মনে হবে এটা কোনো জাতিসংঘের বিশেষ অধিবেশন। 15 জনের দলে জন্মসূত্রে খাঁটি ইতালিয়ান কয়জন? উত্তরটা শূন্য, একদম ডাক। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সব দেশের মানুষের মিলন মেলা। কেউ এসেছে দাদার পাসপোর্টে, কেউ স্ত্রীর নাগরিকত্বে, কেউ আবার শুধু ভাগ্যের জোরে। যেন ক্রিকেট বল বলছে পাসপোর্ট দেখব না, ট্যালেন্ট দেখাও। এই দলের সবচেয়ে মজার চরিত্রদের একজন জে স্মার্টস। লোকটা দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, অথচ জীবনে একবারও ইতালিতে যায়নি। তবু আজ তিনি গায়ে চাপিয়েছেন আজজুরি জার্সি, কারণ স্ত্রী ইতালিয়ান,